নমস্কার দাদারা, কেমন আছেন সবাই? প্রশান্ত নীল এবং সুরির ডিরেকশনে তৈরি হতে চলেছে বাগিরা। সিনেমাটির টিজার রিলিজ হয়েছে ওম্বালে ফিল্ম ইউটিউব চ্যানেলে। আসলে টিজারটা রিলিজ করার কারণ হলো শ্রীমুলির শুভ জন্মদিন ছিল 17ই ডিসেম্বর, তার জন্য বাগিরা টিজারটি রিলিজ করা হয়েছে। তো সেখানে কি পরিমাণে অ্যাকশন, ভাইলেন্স আর মিউজিকের কম্বিনেশনে বাগিরা টিজারটি তৈরি করা হয়েছে সেই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বাগিরার সিনেমাটির আসল কাহিনী হলো অন্যায়, অবিচার, সহিংসতা এগুলোর প্রতি প্রতিরোধ করার জন্য বাগিরার আগমন হয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সিনেমাতে যেমন অ্যাকশন থাকবে সেই রকম ক্লাইম্যাক্সও থাকবে, কারণ আমরা প্রতিটা কন্নড় সিনেমাতে লক্ষ্য করছি যে অ্যাকশন একটা গল্প এবং ইমোশনালি ভাবে অ্যাটাচ করার জন্য রিলিজিয়নও ফুটে তোলা হয়েছে। কারণ আমরা কেজিএফ, কান্তারা সিনেমাতে দেখেছি কিভাবে কালচারাল টপিক সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতারা, আর এই বাগিরা সিনেমাতেও আমরা রিলিজিয়ন এর দৃশ্য দেখতে পারবো, যার কারণে সিনেমাতে আলাদা একটা ইমোশন কাজ করবে। আর এখানে অন্যতম কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির হিরো রোরিং স্টার অভিনেতা শ্রীমুরলী, তার সিনেমা উগ্রমের মধ্যে দিয়ে প্রশান্ত নীলের সিনেমা যাত্রা শুরু হয়েছিল। তাহলে বলাই যায় যে এবারও একটা ভালো সিনেমা উপহার দেবে দর্শকদের। আর প্রশান্ত নীল তার সিনেমাটোগ্রাফির একটা নিজের মতো স্টাইল করে নিয়েছেন, যা দিয়ে তিনি সবার মধ্যে জায়গা করে নিয়েছেন, যেমনটা তিনি কেজিএফ সালারে করেছিলেন। কালো কালো সিনেমাটোগ্রাফি, কারণ আমরা কেজিএফ এর যেগুলো দেখেছিলাম সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখেছি এবং ওম্বালে ফিল্মের তরফ থেকে সবগুলোই একটা ডার্ক স্ক্রিনের সাথে আপলোড করা হয়, যা দেখে মনে হয় সবগুলো সিনেমাই একই ইউনিভার্সের, কিন্তু আসলে তেমনটা না, কারণ এগুলো পাবলিক ডিমান্ড, দর্শক এগুলো পছন্দ করেন। প্রশান্ত নীল নিজেই তার সাক্ষাৎকারে রাজামৌলিকে বলেছিলেন, পাবলিক যেমনটা পছন্দ করেন আমি তেমনটাই করার চেষ্টা করি। আর তার সাথে আছে দমদার মিউজিক আর লাইট অন অফের খেলা তো আছেই, যার কারণে একটা হাইপ থেকেই যায় সিনেমাতে। আর বাগিরা মূলত প্রশান্ত নীলের স্টোরি, আর সেটা লিড বা ডিরেক্টর করবেন D.R. সুরি, কারণ সালারের রিলিজের পরে প্রশান্ত নীলের আবার দ্বিতীয় সেটের কাজ আছে, যার কারণে তার সেই সেট ছেড়ে অন্য সেটে কাজ দেওয়া বা সময় দেওয়া অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, যার কারণে তার স্টোরিটা সুরিকে দিয়ে করাচ্ছেন। কন্নড় সিনেমাতেও এখন বেস্ট VFX ব্যবহার করছে, যার কারণে বাগিরাতে দেখলাম বাগিরা একটা জাহাজের উপরে দাঁড়িয়ে আছে, যেমনটা আসলে আমরা রকি ভাইকে দেখেছিলাম। আর আগুন অ্যাকশনের সিনগুলো ছিল বেস্ট ডার্ক, যার কারণে VFX খুবই দক্ষতার সাথে করেছেন এডিটর। আর বাগিরা মূলত শ্রীমুরলীর ক্যারেক্টারের নাম, কারণ টিজারে এক ছেলে ভয়ে সাহায্যের জন্য বাগিরা বলে চিৎকার করে এবং তারপরেই বাগিরা হঠাৎ হাজির হন। টিজারে এত ভাইলেন্স দেখানো হয়েছে যে সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সিনেমাটি A সার্টিফিকেট পাবে, কারণ টিজারে একটা মেয়েকে আগুনে পুড়িয়ে ফেলা, ছুরি দিয়ে এপাশ ওপাশ বের করে দেওয়া, যেগুলো দেখলেই এমনিতেই ভয়ে সিট সরে যাচ্ছে। আর সিনেমা তো এখনো বাকি আছে। আর বাগিরা একটা ব্ল্যাক প্যান্থারের মাস্ক পরে থাকে এবং ক্রিমিনালদের মেরে সবাইকে ন্যায় বিচার দেয়, কারণ বাগিরা একজন পুলিশ অফিসার, কারণ সে পুলিশ হয়ে তো আর অ্যাকশনে সিন আসতে পারবে না, কারণ আইনের কিছু রুলস আর রেজুলেশন আছে। তো সেটাকেই সাইডে রেখেই বাগিরার নাম ধারণ করে এবং সবাইকে তার ন্যায় বিচার পাওয়ার জন্য ব্ল্যাক প্যান্থারের মাস্ক পরে রাতের আধারে সবাইকে শাস্তি দেয়। মূলত এটি আসলে টিজারে বোঝানো হয়েছে বাগিরা ভালোদের কাছে ভালো এবং খারাপদের কাছে জম। তো দাদুরা, আপনারা কি বলেন, বাগিরা কি কাজটা ঠিক করছে নাকি ভুল করছে? আপনি হলে কি করতেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বাগিরা দিয়ে শ্রীমুরলী একটা ভালো মানের কামব্যাক করতে পারে, কারণ যেমনটা আসলে অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে হয়েছে, কান্তারা যা সাধারণ কাহিনীকে অসাধারণ করে তুলেছে, কেজিএফ হিস্টোরি করে রেখে দিয়েছে, সেরকমই সেম পথে হাঁটতে চলেছে বাগিরা। তো দাদুরা, ভিডিও আজকে তাহলে এখানে শেষ করছি। ব্ল্যাক প্যান্থারের আগে দুই বন্ধু সালারের এন্ট্রি হবে সিনেমা হলে, তো সালারের ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। আর ততক্ষণে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইবও করে দিবেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।